হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। আমি ইদানিং একটু সিক হয়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, এখন অনেক বেশি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পুরোটা ব্লগ দেখবা, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। যেহেতু নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? আজকে চলো শেয়ার করি নতুন এক্সপিরিয়েন্স। আজকে আমার ইউনিভার্সিটির একটা সেমিনার, না ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে হিসেবে আর কি। সেমিনারটা এই ফার্স্ট টাইম সেলিব্রেট করা হচ্ছে, তো এটার মধ্যে মাস্ট পার্টিসিপেট করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তো সেই জন্যই যাচ্ছিলাম রেডি রেডি হয়ে। আর সবাই বলে দিও আমাকে কেমন লাগছে এই বরকাতে। আমি জানি বরকাটা অনেক বেশি সুন্দর। তো এই দেখো আমার কুচকু পাখি পিছনে বসে আছে। মাম্মার সাথে যাবে পাখি? যাবে? আচ্ছা, যাবে না। যাই হোক, সবাই দেখতে থাকো আজকে সেমিনারে কি হয় আর আমরা কি কি করি, সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্লগটি লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। উফ, কি যাবে তুমি? যাবে পাখি? আমি এই আবায়াটার সাথে এই ব্যাগটা ক্যারি করে নিচ্ছিলাম। ব্যাগটা ছোট বাট খুবই হেল্পফুল। যাই হোক, এসব আবায়ার সাথে এরকম ব্যাগই ভালো লাগে আই গেস। আর আমার যেটা ভালো লাগে আমি সেটাই ইউজ করি। আমি তারপর বের হয়ে যাই। আর ইউনিভার্সিটিতে আসলে বাসার কাছেই, তাই হাঁটতে হাঁটতে চলে যাই। আমি আর আমার ফ্রেন্ড মিলে গল্প করতে করতে, তো রাস্তার মধ্যে আমি একটা ফ্লাওয়ার পাই। ফ্লাওয়ারটা পেয়ে যাই হোক হাঁটতে হাঁটতে চলে আসি। এই তো আমার গন্তব্য। আর বারবার এই আইডি কার্ড পাঞ্চ করা আমার লাইফে সব থেকে ভেজাল একটা জিনিস মনে হয়, ভালোই লাগে না। যাই হোক, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি তোমরা জানি না, দেখে গেস করতে পারবা কি না? আই হোপ গেস করতে পারবা। তো তোমরা গেস করে কমেন্ট করো যে আসলে আমার ইউনিভার্সিটিটা কোথায়। তারপর আমরা অডিটোরিয়ামে, প্রোগ্রামটা হেল্ড হয়, তাই অডিটোরিয়ামে চলে যাই। আর সেখানে যে দেখি যে এরকম ব্যানার করে রাখছে সবকিছু। আমরা তো আসলে কোনো কাজেই পার্টিসিপেট করি না, আর আমার ফ্রেন্ড দুজনই ফাঁকিবাজ। যাই হোক, এই তো লেখা ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। আর সামনে ওই যে গ্রিন ড্রেস পরা, ওটা ছিল আমার ফ্রেন্ড, আমার একটাই ফ্রেন্ড ভার্সিটি লাইফের। তারপর যাই হোক, আমরা খাবারের টোকেন কালেক্ট করে নিই। আর দেখো, আমাদের আগে সবাই চলে আসছে, যার কারণে পুরাটাই খালি। যে দেখি যে আমরা কোথাও সিট পাইনি। তারপর আমরা নিচে আর কি আমাদের আদার্স কিছু ক্লাসমেটস ব্যাচমেটস ছিল, ওদের সাথে বসতে পারিনি, তাই একা একা আমাদের এখানে দোতলায় এসে বসতে হয়েছে। আমি আর আমার ফ্রেন্ড অনেক বেশি বোরিং হয়ে গেছিলাম। ভালো লাগছে, কিছু কি বলে স্পিচ শুনছি, ভালোই গেল। আর এই দিনগুলো আসলে কি বলবো, ভার্সিটির লাস্টের দিকে এসে এখন যদি কোনো একটা প্রোগ্রাম, নর্মাল প্রোগ্রামও যদি মিস হয়ে যায় তাও অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, এটা আর কি বলবো, ওফা, তাও বোরিং টোরিং এসব স্পিচ শুনে ভালো জিনিসও ছিল, বোরিং জিনিসও ছিল। আর এগুলো মিলিয়ে আসলে ইউনিভার্সিটি লাইফ। আর এখানে সবাই ছিল অনেক ইম্পর্ট্যান্ট পার্সন, আমাদের ফুল আইউবি যাই বলেই দিলাম। তারপর আমি আমার ফ্রেন্ড একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আর স্ন্যাপের মধ্যে এত বেশি অন্ধকার ছিল বিকজ উপরে বসছি, আর উপরে একদমই আলো নেই। এই পাশে আমার আরেক ফ্রেন্ড, যে কিনা তার গার্লফ্রেন্ড নিয়ে বসছিল। তারপরে আসে কেক কাটার একটা মোমেন্ট। এই কেকটা না অনেক বেশি ইয়াম্মি ছিল। যাই হোক, কেকটাও ভালো লাগছে। আর কেকটা আসলে দেখতেই বেশি সুন্দর ছিল, খেতে এত খারাপ না, খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। যাই হোক, তারপর শেষ হয়ে যায় আমাদের প্রোগ্রামটা ফাইনালি। তারপরে আমরা লাইন ধরি, খাবার কালেক্ট করি, খাবারের টোকেনটা দিয়ে। তারপর খাবার কালেক্ট করে আমরা যেখানে বসে খেতে পারবো সেখানে চলে যাই। তারপর এখানে আমাদের আরেকটা ব্যাচমেটের সাথে দেখা হয়। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা টথা বলে, খাবার দিছে কি দিছে না দিছে, জানোই তো গার্লি টকিং কি হয়, সেগুলো করতে করতে তারপরে আমরা ক্যান্টিনে যাই। যে অনেক বেশি ক্ষুধা লাগে আসলে, এতক্ষণ বসে থাকতে কার ভালো লাগতেছিল বলো। তারপর খেয়ে দিয়ে আমি আর আমার ফ্রেন্ড একটু ভাবছিলাম যে আমরা একটু কাজ আসছিল বাহিরে আমাদের, আর আমরা বের হলে সবগুলো কাজ শেষ করে তারপরে বাসায় যাই। তো সেজন্য একটু ঘুরু ঘুরু করে তারপর আমরা মিনিসোতে গেলাম। মিনিসো নতুন আউটলেট, যেটা বসুন্ধরা গেটে, তোমরা সবাই যেতে পারো, খুবই ফেভারিট জায়গা আমার। যাই হোক, সেখানে কিছু পারফিউম দেখছিলাম, অ্যান্ড একটা পারফিউম নেই। আর ওখানে ভাবছিলাম যে আরও কোনো কিছু নেওয়া যায় কি না, বাট আসলে ওরকম প্ল্যান করে যাইনি। যেটার জন্য গিয়েছিলাম সেটা পেয়েছি, যাক আলহামদুলিল্লাহ। এই তো এই পর্যন্তই আজকে। তোমাদের যদি ভালো লাগে থাকে ব্লগটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফিজ।